হ্যালো বন্ধুরা, আমি বাহাদুর। তা আমার সঙ্গে সেদিনকে একটা ঘটনা ঘটে। তা আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছি, ভিডিও করেছি সারা রাস্তা। হয়তো আমি ভিডিওর জন্য ঠিকঠাক বাড়ি পৌঁছাতে পেরেছি। আমার হাতে ফোন ছিল, ক্যামেরা ছিল বলে আমি ঠিকঠাক বাড়ি পৌঁছাতে পেরেছি। আমি কিন্তু ভূত, প্রেত, আত্মা এগুলো কোনো কিছুই বিশ্বাস করি না, মানিও না। তা আমি ঈশ্বরকে বিশ্বাস করি, ঈশ্বরকে মানি, সর্বদাই ঈশ্বর আমার সঙ্গে বিরাজ করে, এটুকু মানি। তা এটা ঘটনাটা ঘটে আর পুরোটাই আমি ভিডিও বানাই, মানে পুরো রাস্তাটা আমি ভিডিও বানাই। এক মাস্টারমশাই রাস্তায় আটকে গেছিলো, তাকে অনেক রাত্রে বাড়ি ছেড়ে আমি যখন রিটার্ন আসি তখন এই ঘটনাগুলো আমার সঙ্গে ঘটে। প্রায় আধ ঘন্টার উপর দাঁড়িয়েছিলাম, কোনো গাড়ি পাননি? কোনো গাড়ি পাই না এবং খুব অসহায় ফিল করছিলাম আর কি। আচ্ছা, বটে তো, এতটা দূরে, এতটা দূরে, স্যার ঠিক। তারপর আমার সাথে দেখা পেলে মানে কি বলে আর ধন্যবাদ দিই না, বাড়ি পৌঁছাতে এইরকম না কাকা, আপনার চরণে আমি প্রণাম। তা তোমাদেরকে এবার বলি, এরকম আমি হাফ প্যান্ট পরেছি, এরকম হাফ প্যান্ট পরে আসি। তা এই কাকা কিন্তু বোলপুর থেকে কিন্নার যাবে, তিসলাপুটিতে দাঁড়িয়ে ছিল। তা একটাও গাড়ি যায়নি, এমনকি ভাড়াও বেশি দেবে বলেছে, তাও যায়নি। তা এখানে তোমার তিসলাপুটি থেকে কিন্নার অনেকখানি দূর, তা প্রায় 1.5 ঘন্টার রাস্তা। এখন বাজে তোমার 9টা, আমি প্রায় সিয়ান কভার করে ফেলেছি, মানে পেরিয়ে চলে এসেছি। তা দেখলাম যে না, এই ভিডিওটা কেন বানাবো না। একজন উনি কোন কলেজে প্রফেসর? গুসকরা কলেজে কিন্তু উনি স্যার প্রফেসর। তা আমার মনে হলো যে আমি এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরি, কারণ আমার ইনাকে ছেড়ে আসতে প্রায় অনেক রাত হয়ে যাবে। তা তোমরা আমার সঙ্গে থাকলে আমার সাহসটা একটু বাড়বে, কারণ উনি খুব অসহায় ফিল করছিল ওখানে দাঁড়িয়ে, উনি নিজের মুখেই বললো। তা যাই হোক, ঠাকুর ওনাকে আমাকে জুটি দিয়েছে, আর আমি আমার বাহনকে নিয়ে এখন যাবো আমি কিন্নার থেকে কিন্তু বোলপুর ফিরতে প্রায় অনেক রাত হয়ে যাবে বাবা। তা চলো আমাদের সঙ্গে থেকো নাকি স্যার? একদম একদম। তা চলো স্যারকে নিয়ে এখন আমি তোমার নানুর বাজার, এটা হচ্ছে নানু ইলেকশনের সময় এই জায়গাটা একটু তা যাই হোক, এগুলো পরের কথা, যখন হবে তখন দেখা যাবে। এখন স্যারকে তো বাড়িতে ছেড়ে দিই। এখান থেকে স্যারের বাড়ি প্রায় তোমার 20 মিনিট বলছে, মানে ক কিলোমিটার? 8 কিলোমিটার এখান থেকে স্যার। 8 কিলোমিটার। এখান থেকে স্যারের বাড়ি 8 কিলোমিটার। তো চলো, রাস্তাটা এখানটায় একটু খারাপ, বাট চলো দেখি যাই, চারিদিকে অন্ধকার। চলো, স্যারের স্টপেজ আমি চলে এসেছি। কি নাম স্যার এই জায়গাটা? এই জায়গাটার নাম রামকৃষ্ণপুর। রামকৃষ্ণপুর, সামনেই কিন্নার, তাই তো? হ্যাঁ, সামনে কিন্নার। তো চলো, মনির চায়ের দোকানে চা করছো? চা খাবেন? চা দাও। কেউ আসছে না, ভাইপোকে বললাম, ভাইপো দেখ এই মা আমার চা বানিয়ে দিল, চা খেয়েই যেতে হবে নাকি? স্যার আমাকে পয়সা দিল, ভালো থাকবেন স্যার। তুমি ভালো থাকবে। হ্যাঁ, তোমার মঙ্গল। বেশ স্যার, আসি মা। হ্যাঁ, যাবো অবশ্যই। হ্যাঁ স্যার, করবো। আসি স্যার, বাই বাই। গুড নাইট। তো চলো, আমি স্যারকে ছেড়ে দিলাম। স্যারকে ছেড়ে এবার আমাকে অনেকখানি রাস্তা যেতে হবে। এখন কটা বাজে আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখে, আমি এটাকে স্ক্রিনশট করে আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো এখন কটা বাজে, তোমরা দেখে নিও। আর আমি লোকেশনটাও দিয়ে দিচ্ছি, এখান থেকে আমার বাড়ি কতখানি দূর। চলো, একাই যাচ্ছি, রাস্তা কোনো ব্যাপার নাই। তোমরা যতদিন আমার সাথে আছো কোনো ভয় নেই। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা যতদিন এইভাবে আমার সঙ্গে আছে, আমার কোনো ভয় নেই। আসলে একটু রাত হয়েছে, তা কি হয়েছে, বাড়ি চলে যাবো। চলো বাহন। তা চলো, আমি বাহাদুর। সত্যি কি এরকম কোনো জিনিস আছে? তা আমার এইগুলো মানে আমি বিশ্বাস করি না, আর এগুলো বিশ্বাস করা যায়ও না। হয়তো এটা বলতে পারি যে ঈশ্বর যখন আছে
তা ঈশ্বরের সঙ্গে কিন্তু শয়তানও আছে। তা চলো, আমার সঙ্গে সেই দিনকে কিছু ঘটে যেগুলো আমি তোমাদের ক্যামেরার সামনে নিয়ে এসেছি। হয়তো সবটা নিয়ে আসতে পারিনি, কিন্তু এনেছি। এই যে লাইটটা তোমরা দেখছো না, এই লাইটটা বন্ধ হচ্ছিল, নিচ্ছিল, বন্ধ হচ্ছিল, নিচ্ছিল। ওই যে গাছটা রয়েছে, ওই গাছটা থেকে কিন্তু একটা ছায়া, কালো মূর্তি মতো একটা কি নেমে নিচের সামনে এসে দাঁড়ালো। যাই হোক, ওখান থেকে কিন্তু আমি বেরিয়ে চলে আসি। মানে আমার মাথার মধ্যে আমি ওসব কোনো কিছু ভরিনি, আনিনি। তা হতেই পারে এসব জিনিস। তা ওখান থেকে বেরিয়ে আসি, দেখি আবার কিছুটা আসার পর সেম জিনিসটা, সেম ঘটনাটা আবার কিন্তু আমার সঙ্গে ঘটছে। তখন আমার সামনে কিন্তু দুটো কুকুর ছিল। কুকুর দুটোও কিন্তু মানে দেখে খুব চেঁচায়, ভেকায় ওই জিনিসটাকে দেখে। তখন আমি কিন্তু ওখান থেকে বেরিয়ে আসার সময় একটু ভয় পাই। আসল কথা বলতে সেই দিনকে আমার সঙ্গে মানে খুব খারাপ খারাপ জিনিসের সঙ্গে দেখা হচ্ছিল। যেমন পেঁচা বলো, কুকুর বলো, বিড়াল বলো, তারপরে তোমার ঘোড়া বলো, তারপরে শিয়াল বলো, শুয়োর অবধি রাত্রে দেখা মিলেছে আমার। হয়তো আমি সবটা ক্যামেরায় আনতে পারিনি, ধরতে পারিনি লাইটের জন্য। তা যাই হোক, মানুষ লোকজন ছিল না। এই যে এই ভাই দুটোকে আমি রাস্তার মধ্যে পেয়েছিলাম, তা এদের সঙ্গেও কথা বলেছি। এরাও আমাকে বলেছে যে সাবধানে বাড়ি যাও, অত রাত হয়ে গেছে, তোমার অত রাত্রে নাই আসাই দরকার ছিল। এরা কিন্তু আমাকে বলে। তা আমি তো আপনজন, বাহাদুর, আমার নেশা পেশা একটু অন্যরকম। যাই হোক, আমি কিন্তু সেই দিন রাত্রেবেলায় মানে যত ঠাকুরতলা ছিল মানে রাস্তার রোডের গায়ে, আমি কিন্তু দাঁড়াই, সেখানে প্রণাম করি, স্মরণ করি ভগবানদের। যে কি হচ্ছে এগুলো আমার সঙ্গে। আমি তো মানে অনেক দূরে দূরে গাড়ি নিয়ে গেছি। 100 কিলোমিটার আমার কাছে রাত্রে কোনো ব্যাপারই না। আমি চলে গেছি, একাই চলে গেছি। তা এই ধরনের ঘটনা কিন্তু আমার সঙ্গে ঘটেনি। আর যেগুলো হয়তো ঘটেছে সেগুলোকে এত আমি পাত্তাও দিইনি। কিন্তু এই যে এই জিনিসটা মানে দেখছি আমি চোখের সামনে একটা ছায়া মূর্তি এসে, মানে আমি বুঝতে পারছি না মানুষ, না পশু পাখি, না অন্য কিছু, কিন্তু মানে কিছু তো একটা ব্যাটে এইরকম আমি ফিল করছি, যেটা উপর থেকে, সাইড থেকে, নিচে থেকে আমার পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে। একটাই জিনিস বারবার আমার সঙ্গে ঘটছে, কেন এটা? তা সত্যি কথা বলতে সেই দিনকে না মানে আমার বাড়ি, ওখান থেকে আমার বাড়ি মানে নানুর থেকে আমার বাড়ি আসতে কতক্ষণ লাগবে? 20 মিনিট লাগবে, আধ ঘন্টা 40 মিনিট লাগবে। কিন্তু সেই দিনকে দেখছি যে তোমার রাস্তা আর শেষ হচ্ছে না। আমি মানে কি বলবো তোমাদের, মানে মাইলকে মাইল মনে হচ্ছে যেন, কিলোমিটারকে কিলোমিটার মনে হচ্ছে যেন আমি পেরিয়ে যাচ্ছি। আমার রাস্তা কিন্তু মনে হচ্ছে যেন কেউ ঘুরিয়ে দিচ্ছে রাস্তা। আমি একই রাস্তায় 10 বার 12 বার যাওয়া আসা করি, সেই রাস্তাগুলো কিন্তু মানে আমার চোখের সামনে উল্টো পাল্টা লাগছে। মানে আমি অন্ধকারে হয়তো আমি চোখের ভুল, আমি বুঝতে পারছি না, না চিনতে পারছি না। একই জায়গায় মনে হচ্ছে যেন আমি মানে ঘুরে বেড়াচ্ছি, এরকম ব্যাপার। তা সত্যিকারে বলতে সেই দিনকে মানে আমি একটু ভয়ই পাই। ভয় বলতে যে মরে যাব, চলে যাব, এই ধরনের কোনো ভয় নেই। মনে হচ্ছে যেন কেউ আমার পিছনে পিছনে আসছে, যে আমাকে ফলো করছে, দেখছে, কিন্তু সে আমার চোখের সামনে আসছে না। এইটা আমার সঙ্গে বারবার করছে, আর আমি বারবার এটাকে ফিল করছি। এই যে এই জায়গাটা তোমরা দেখছো না, এই জায়গাটা না আমি দাঁড়াতে পারি না, বিশ্বাস করো। মানে 1 মিনিট আমি দাঁড়াতে পারি না ওইখানটায়, যে ক্যামেরা করে আমি একটু দেখবো, মানে তোমাদেরকে একটু দেখাবো, সেই টাইমটাও পাই না। মনে হচ্ছে ওইখানে মনে হচ্ছে কেউ আমার পিছনে আমার গাড়িটা টেনে নিয়ে এসে ধরছে, এরকম অবস্থা ছিল সেদিন। তা বললে বিশ্বাস করবে না, আমি বাড়ি ঢোকার সামনেও দেখি যে একটা পেঁচা আমার সঙ্গে দেখা দিচ্ছে। আমি যখন বাড়ি ঢুকি তখন 1টা বাজে। আমি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছি, এসে গেছি আমি আমার বাড়ি। কি খবর? এবার আমি দেখবো স্যার আমাকে কত টাকা দিয়েছে। এইভাবে দিয়েছিল টাকাটা, এইভাবে আমি ভরে নিয়েছি। স্যার আমাকে কিন্তু তোমার 250 টাকা দিয়েছে, এটাই অনেক। 250 টাকা। তা চলো
সারাদিনও কাজ করেছি, সারাদিনও কাজ করে হয়তো আমি ভিডিও বানাই নাই, কিন্তু কিছু মানুষের হেল্পও করেছি, সেগুলো হয়তো আমি তুলি নেই ক্যামেরার সামনে, আর সব ক্যামেরার সামনে তোলা যায় না। তো যাই হোক, স্যার আমাকে 250 টাকা দিয়েছে, মানে এটাই অনেক। আর এখন আমি তোমার চান করব, চান করে খাওয়া দাওয়া করবো, তারপরে ফোন নিয়ে টুকটুক টুকটুক করে এডিট করবো, এডিট করার পর তারপরে একটু ঘুমাবো, ঘুমানোর পর আবার একটু ভোরে ভোরে সকাল সকাল উঠে আবার আমার বাহনকে নিয়ে আমি বেরোবো, বাহনকে নিয়ে বেরিয়ে তারপরে আবার সারাদিনের কাজকর্ম। তা চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করবো। হ্যাঁ, আর যেসব জায়গাগুলো আমি পেরিয়ে এসেছি সত্যিকারই খুব ডেঞ্জারাস জায়গা ছিল, মানে খুব খুব মানে তোমাদেরকে কি বলবো, আজ থেকে বেশি না 20 বছর 22 বছর আগে চলে গেলেই মানে ওই জায়গাগুলো কিন্তু রাত্রে কেউ যেত না, এখনো অব্দি তাই, মানে সত্যি তাই, খুব মানে মানে এখন বলছি এরকম গা কাটা দিচ্ছে। যাই হোক, আমি সম্পূর্ণ পেরেছি আমার এই ক্যামেরা আর ক্যামেরার ভিতরে যে তোমরা আছো এইটা ভেবে, হ্যাঁ, আর ঈশ্বরকে স্মরণ করে, আমার মা বাবাকে স্মরণ করে, হ্যাঁ, এই কাজটা আমি পেরেছি। যাই হোক, এরকম কাজ আমাকে নেক্সট দিনে আবারও করতে হবে, এগুলো কিছুই না, আমাকে করতেই হবে, কারণ আমি তো আপনজন বাহাদুর না। তা চলো, তোমরা সবাই কিন্তু ভালো থেকো, শরীরে খেয়াল রেখো, যত্ন নিও শরীরে, এইটুকু বলবো। তা চলো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। তা এখন আমি রাখি, এখন আমার অনেক কাজ আছে এখনো, সেগুলো সব কমপ্লিট করবো, দিয়ে তারপরে ঘুমাবো। তা চলো, বেশি কিছু আর বলবো না, টাটা, বাই, গুড নাইট।